পাতলা ডাল তো আমরা সবাই খাই প্রতিদিন, কিন্তু মাঝে মাঝে এই মসুরের ডালের চচ্চড়িটা করলে সবাই অবাক হয়ে যাবে, এত মজার এই রেসিপিটা। চলুন দেখে নিই। প্রথমে ডালটাকে ভালো মতো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিব রসুন। ছোট রসুন হলে আস্ত রসুনই দিতে পারেন, সাথে আদা রসুন পেস্ট 1 চা চামচ, হলুদ গুঁড়া। এগুলো সবই আপনারা যেই লেভেল যতখানি নিচ্ছেন মসুরের ডাল সেই অনুযায়ী নেবেন। তারপর আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, অবশ্যই জিরা গুঁড়াটা ব্যবহার করবেন। আর টেস্টটাকে একদম অন্য রকম বানিয়ে ফেলবে যে মশলাটা, সেটা হচ্ছে চাট মশলা আর সাথে ধনিয়া। এই চাট মশলা ধনিয়াটা কখনোই মিস করবেন না এই রেসিপিটা বানাতে। আর দিয়ে দিলাম তেজপাতা 2টো ফালি করে। আর এর মধ্যে দিচ্ছি আমি সরিষার তেল আর কাঁচামরিচ, যেই দুইটার কড়া যে ঘ্রাণটা এইটাই ডালটাকে অনেক মজার করে তুলবে। তো এই সরিষার তেল আর কাঁচামরিচটা দেওয়ার পর আমি ভালো মতো করে কচলে নিচ্ছি। এই কচলে মাখিয়ে 5 মিনিটের মতোই মাখাবেন, যতটুকু সম্ভব টাইম আপনাদের আছে। ভালো মতো করে মাখানো শেষ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পানি। পানির পরিমাণটা আপনি যতটুকু ডাল দিচ্ছেন এর থেকে ডাবলের, মানে ডাল আপনি যদি ডাল 1 ভাগ নেন পানি হবে 2 ভাগ। তো 2 গুণ পানি আমরা নিয়ে নিলাম, মানে ডাবল পানি নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে মিডিয়াম হিটে আমি জাল হতে দিব। আর জালটা জ্বালিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতায় কিন্তু ডালের ফ্লেভারটাকে আরো মজার করে তোলে। তো এখানে চাট মশলা, ধনিয়া, সরিষার তেল, কাঁচামরিচ এই জিনিসগুলোই ডালটাকে পারফেক্ট করে ফেলে। তারপরে এই পানিটা যখন টেনে আসবে তো আপনার এই চচ্চড়িটা রেডি হয়ে যাবে।